আজ আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। হ্যাঁ, ঠিক ধরেছ। অবশ্যই গল্পটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের আর মা শারদার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী জ্ঞানী পূজা করেছিলেন। আজ আমি তোমাদেরকে সেই গল্পই শোনাবো। একটা ছোট্ট ঘর, ধূপ দিয়ে ফুলে ভরা, আর ঘরের মাঝখানে বসে আছেন একজন মেয়ে, নির্বাক, লাজুক, কিন্তু চোখে এক অদ্ভুত আভা। তিনি মা শারদা। আর সামনে যিনি বসে আছেন মাথা নত করে, তিনি হলেন মহান সাধক, যাকে আমরা চিনি শ্রীরামকৃষ্ণ নামে। এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়। আজ তিনি করছেন ষোড়শী পূজা। না না, দেবী দুর্গা বা দেবী কালীর পুজো নন। আজ তার জীবন্ত দেবী হলেন মা শারদা নিজে। তিনি ফুল ছুঁয়ে বলছেন, মা, তুমি যে কেবল আমার স্ত্রী নও, তুমি সেই চেতনার মূর্তি, যাকে আমি যুগ যুগ ধরে খুঁজেছি। তিনি কপালে চন্দন পরাচ্ছেন, পায়ে প্রণাম করছেন, মন্ত্র জপছেন, আর মনে মনে বলছেন, তুমি কালী, তুমি সরস্বতী, তুমি শক্তি। তোমার মাঝেই আমি সব দেবী মূর্তিকে দেখতে পাই। এই ষোড়শী পূজা আমাদের শেখায়, এই পূজা এক তান্ত্রিক আচার ছিল না। এ ছিল ভক্তি, শ্রদ্ধা, বিনয় আর আত্মসমর্পণের এক জীবন্ত উপাসনা। এ ছিল শিক্ষা যে নারীকে সম্মান করতে হলে তাকে দেবী রূপে দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, স্ত্রী কেবল সংসারের সহচরী নন, তিনি পরমেশ্বরীর এক জীবন্ত প্রতিচ্ছবি। আজ যখন আমরা ঠাকুর ও মায়ের কথা স্মরণ করি, তখন আমাদের হৃদয়ে ভরে ওঠে সেই একমাত্র দৃশ্য, যেখানে ভক্ত মাথা নত করে আছে দেবীর পায়ে। আর সেই দেবী ছিলেন একজন সাদাসিধে মেয়ে, যিনি হয়ে উঠেছিলেন চিরন্তরের মা, আমাদের সকলের মা, দেবী শারদামণি। মা ডাক ডাকলে আমরা তাকেই খুঁজি, তাকেই বুঝি। তিনি আমাদের সত্যিকারের জননী। সুখে দুঃখে সদা সর্বদা আমরা মা মা বলে তারই তো ডাকি।